নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কীরকম যাবে। কুম্ভ রাশি, এখানে কিন্তু 2025 সালে শনির ট্রানজিট হচ্ছে, রাহুর কিন্তু প্রবেশ ঘটছে, এছাড়াও কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তন। এই সব কিছু মিলিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল নিয়ে আমি আলোচনা করব। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জেদ রাগ এগুলো কিন্তু 2025 সালে যতটা সম্ভব কম করতে হবে। যেহেতু 2025 সাল এটা মঙ্গলের বছর, তো সেক্ষেত্রে কিন্তু উগ্রতা বাড়বে। মাঝে মধ্যে কিন্তু মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মাথা গরম করে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু প্রবণতা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে জেদ কম করতে হবে, রাগকে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত কিন্তু কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন 29 মার্চের পর শনি ট্রানজিট হচ্ছে, তো সেক্ষেত্রে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা এতদিন ধরে আর্থিক কষ্টে ভুগছিলেন তারা কিন্তু তাদের কিন্তু 29 মার্চের পর কিন্তু আর্থিক সংকট থেকে কিন্তু তারা মুক্ত হতে পারবেন। যে এত বছর ধরে এতদিন ধরে যে অর্থ কষ্টে ভুগছিলেন, টাকা পয়সার সঞ্চয় হচ্ছিল না, যাই ইনকাম করছিলেন না কেন সেটাই বেরিয়ে যাচ্ছিল, তো সেইটা কিন্তু 29 মার্চের পর কিন্তু শনি ট্রানজিটের পর কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু ইনকামের সাথে সাথে কিন্তু অর্থটা সঞ্চয়ও করে রাখতে পারবেন, অর্থটা ধরে রাখতে পারবেন। এই প্রবণতাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও 29 মার্চের পর কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু পড়াশোনায় মনোসংযোগটা বাড়বে, তাদের কিন্তু আগ্রহটা আরো বৃদ্ধি পাবে। পড়াশোনা বা নিজের কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়ের ওপর কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু যথেষ্ট আগ্রহ বাড়বে, তারা কিন্তু যথেষ্ট নিজেদের কেরিয়ার বিষয়ে কিন্তু সচেতন হবে এবং পড়াশোনায় বা উচ্চশিক্ষায় কিন্তু অতুলনীয় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু উচ্চশিক্ষায় বিশাল সাফল্য লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত 29 মার্চের পর। এছাড়াও কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনটা, তাদের কিন্তু দাম্পত্য জীবনে যে চাপ, মানসিক অবসাদ এইগুলো ছিল, এগুলোর থেকেও কিন্তু আস্তে আস্তে আপনারা রিকভারি করতে পারবেন। পরিবারের প্রতি বা নিজেদের যে পার্টনার রয়েছে তার প্রতি কিন্তু যথেষ্ট কেয়ারিং হবেন, যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হবেন এবং অপরদিকে কিন্তু পার্টনারও কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের যারা পার্টনার তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে একে অপরের প্রতি দায়িত্ববান হবেন, একে অপরের প্রতি ধৈর্য বাড়বে, একে অপরের প্রতি কিন্তু যথেষ্ট সম্মান করবেন। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু কিছু শারীরিক সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত হচ্ছে হাড়ের সমস্যা, কোমর, হাঁটু, পায়ের পাতা এইসব এরিয়াতে কিন্তু সমস্যা বাড়বে। এছাড়াও কিন্তু দাঁতের সমস্যা, দাঁতের যন্ত্রণা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফেস রিলেটেড কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু হজম সংক্রান্ত বিষয়, বাইরের খাবার বা বিভিন্ন রকমের ফাস্টফুড যতটা সম্ভব কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবে, নচেত কিন্তু পেটের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। 18 মের পর কিন্তু রোগের প্রকোপটা আরেকটু বৃদ্ধি পাবে,
বিশেষত কিন্তু পেট সংক্রান্ত বিষয়ের কিন্তু মানে পেট সংক্রান্ত যে কোনো বিষয়ের ওপর কিন্তু যথেষ্ট সাবধানতা মানে অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়াটা একটু বুঝে খেতে হবে। এছাড়াও কিন্তু দুশ্চিন্তা মানে অকারণ দুশ্চিন্তা কিন্তু বেড়ে যাবে। 18ই মের পর কিন্তু এই জিনিসটা একটু লক্ষ্য করা যাচ্ছে। অকারণ কোনো কারণ ছাড়াই কিন্তু বিনা কারণে কোনো ছোটোখাটো বিষয় নিয়েও কিন্তু দুশ্চিন্তাটা বাড়বে। এছাড়াও কিন্তু মানে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কাউকে ঠকানো বা কারোর থেকে মানে চিট করে কিছু নেওয়া বা এই টাইপের জিনিসগুলো কিন্তু এই টাইপের একটা প্রবণতা তৈরি হবে। কাউকে ঠকিয়ে কিছু নেওয়া বা কারোর থেকে চিট করে কিছু নেওয়া এই টাইপের কিন্তু একটা মনোবৃত্তি তৈরি হবে। মানে হচ্ছে খুব শর্টকাটে ইনকাম করতে চাইবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা বিশেষত রাহু ট্রানজিটের সময় কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাবে। মানে কোনো শর্টকাট উপায় ইনকাম করা বা চিট করা বা কাউকে ঠকানো, এই প্রতারণা, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা কর্মপ্রার্থী রয়েছেন, যারা কাজ খুঁজছেন বা কোনো জবের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের সফলতা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কাজের জায়গায় কিন্তু প্রচুর গুপ্ত শত্রুতা বাড়বে। কাজের জায়গাতে কিন্তু একটুখানি চোখ কান খোলা রেখে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে, নচেত কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে কাজের জায়গায়। এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু প্রেম নিয়ে অহেতুক চিন্তা বাড়বে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু প্রেম নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া অশান্তি হতে পারে। এছাড়াও প্রেম নিয়ে কিন্তু অহেতুক চিন্তা বাড়বে, মানে মাথার মধ্যে সবসময় নেগেটিভ জিনিসটা প্লে করবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মাথাতে এটা প্লে করবে নিজের পার্টনারের প্রতি, যে মানে ও কি আমাকে ঠকাচ্ছে বা ও কি আমার সাথে চিটিং করছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু অহেতুক মাথার মধ্যে ঘোরাফেরা করবে এবং প্রচণ্ড মানে দুশ্চিন্তা, নিজেদের প্রেম নিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু দুশ্চিন্তা করবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন। এছাড়াও যারা বিবাহ যোগ্য বা যোগ্যা তারা মানে তাদের কিন্তু বিবাহের জন্য যোগাযোগ ভালোই আসবে, ভালো ভালো যোগাযোগ আসবে, ভালো ভালো কানেকশন আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসায় রয়েছেন বিশেষত, তো তাদের কিন্তু বিজনেসে মানে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বিজনেসে প্রচণ্ড সাকসেস আসবে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বিজনেসে প্রচণ্ড মানে তাদের কিন্তু সাকসেস রেট প্রচণ্ড হাই, খুব ভালো। 2025 সালে কিন্তু ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভ। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ। এবং তার সাথে সাথে যেটা সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে অর্থটাকে কিন্তু এবার কুম্ভ রাশির জাতক জাতিকারা ধরে রাখতে পারবেন। অর্থটাকে কিন্তু অহেতুক ব্যয় হবে না, অর্থটা কিন্তু ধরে রাখবেন। এছাড়াও কিন্তু একটু লাক্সারিয়াস মেন্টালিটির হবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটুখানি শৌখিন টাইপের মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকবে। মানে একটুখানি ঘোরাফেরা বা কোনো একটা ভালো জায়গায় মানে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া বা কোনো একটা ভালো হোটেলে থাকা বা একটুখানি একটা গাড়ি কেনা, এই টাইপের কিন্তু একটা মনোবৃত্তি তৈরি হবে। একটুখানি কিন্তু লাক্সারিভাবে তারা লাইফটা লিড করতে চাইবেন এবং অর্থটাকে কিন্তু 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা 29শে মার্চের পর কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারবেন। কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু 2025 সালে চাহিদাটা কিন্তু বাড়বে, তাদের কিন্তু মানে কোনো কিছুতেই মনোপুত হবে না, যাই কিছু করছেন না কেন সেটাই কিন্তু নিজেদের কম মনে হবে। মানে যদি কুম্ভ রাশির কোনো জাতক জাতিকারা কোনো ভালো অ্যামাউন্টেরই স্যালারি পান, তো তাদের কিন্তু ভিতরে এই টেন্ডেন্সিটা কাজ করবে যে আরেকটু বেটার হলে ভালো হতো, যেটা পাচ্ছি সেটাতে পোষাচ্ছে না, এইরকম টাইপের কিন্তু একটা মেন্টালিটি তৈরি হবে। তাদের কিন্তু চাহিদাটা আরও বাড়বে। বিশেষত কিন্তু 18ই মের পর এই প্রবণতাটা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। মানে যেটাই করছেন না কেন তাতে কিন্তু মনোপুত হচ্ছে না। যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা
মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা ধরুন একটা বাইক কিনলেন, তো বাইকটা কেনার পর তাদের কিন্তু এটা মনে হবে যে বাইকটা না কিনে একটা গাড়ি কিনলে ভালো হতো, মানে বাইকটাতেও তাদের মনোপুত হবে না, মানে কোনো কিছুতেই কিন্তু তাদের ভেতরে সেলফ স্যাটিসফ্যাকশনটা আসবে না, চাহিদাটা কিন্তু ভিতরে একটা তৈরি হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে কিন্তু বন্ডিংটা প্রচুর স্ট্রং হবে, তাদের কিন্তু সম্পর্কটা খুব ভালো হবে। এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু মানে তাদের কিন্তু জেদটা কমাতে হবে, ধৈর্যটা বাড়াতে হবে, তবে কিন্তু তাদের 2025 সালে সফলতা একদম হাতের মুঠোয় আসবে। প্রথমত জেদ কম করতে হবে, রাগটাকে কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ধৈর্যটাকে বাড়াতে হবে, তবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু 2025 সালে কিন্তু তাদের সাকসেস রেট অনেক বেশি। এছাড়াও কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু যে কোনো সম্পর্কের ভ্যালু দিতে হবে, মানে প্রত্যেকটা সম্পর্ককে কিন্তু সম্মান করতে হবে, প্রত্যেকটা সম্পর্ককে কিন্তু ভ্যালু দিতে হবে, এই জিনিসটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।